হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালের পাখি উঠতেছে, সেই পাখিকে দেখে তিনি বলছেন, পাখি তোর মতো জিন্দেগি যদি আমার হতো, তোর জিন্দেগি কত সুন্দর, গাছের মধ্যে উড়াউড়ি করতেছো, গাছে বাসা বানাইতেছো, সেখানে খাইতেছো, সেখানে থাকতেছো, তোমার আখিরাতের কোনো ফিকির নাই, তোমার মতো জীবন যদি আমার হতো। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কুকুর আবার চাইতে শ্রেষ্ঠ, মদিনার কুকুর যদি হতে পারতাম। ও আমার ভাইরা, এই জন্য মানুষ আমরা মুসলমান, মুসলমান হইয়াই থাকতে হবে। কথা আসতে বলেন, মানুষের যেন না শুনে। মুসলমান হইয়াই থাকতে হবে, জিন্দেগি মুসলমান হইয়াই পরিচালিত করতে হবে, মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়েই থাকতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? দেশটাই মুসলমানের দেশ। কার দেশ এটা? জি, আপনাদের এ কথা বলতে বোধ হয় কিছু একটু দ্বিধা হচ্ছে মনে হয়। দেশটা কার? মুসলমানের দেশ। খুব ভালো করে মনে রাখেন, আজকে আমাদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদেরকে বলা হয় আমরা দেশের সম্পর্কে কিছুই জানি না। দেশপ্রেমিক হলো তারা যারা দেশের টাকাকে লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করেছে। দেশপ্রেমিক হলো তারা যারা দেশের টাকা পয়সাকে লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। দেশের সম্পদ, দেশের দেশপ্রেমিক হলো তারা যাদের বালিশের থুলের ভিতরে টাকা পাওয়া যায়। দেশপ্রেমিক হলো তারা যারা উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দেয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশপ্রেমিক কাকে বলে ভালো করে শুনে রাখবেন। দেশপ্রেমিক, এই দেশ মুসলমানের দেশ। দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে 1947। 1947-এর পরে আমরা কোন দেশ ছিলাম? পূর্ব পাকিস্তান। কি পূর্ব পাকিস্তান। আরেকটা ছিল হিন্দুস্তান। একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। তাই হিন্দুস্তান পাকিস্তান কেন হলো? ইংরেজ 250 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে। আমার এক দিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়ে মারছে। 250 বছর পর্যন্ত এদেশের মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে শেষ করেছে। ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য 250 বছর আলেম ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই লড়াইয়ের পরে তারা যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন। যেখানে মেজরিটি মুসলমান সেখানে হবে পাকিস্তান, যেখানে মেজরিটি হিন্দু সেখানে হবে হিন্দুস্তান। তাহলে আমরা পাকিস্তানের অংশ হয়েছি কি হিসাবে? মাঝে মাঝে একটু তাকায়, ডাইনি বামে তাকায় দেখেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে বোধ অন্য দলের লোক। আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়েছিলাম কিসের ভিত্তিতে? জি, এরপরে আসে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি। ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, আল্লাহর বিরুদ্ধে নয়, মুসলমানের বিরুদ্ধে নয়। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম আর নির্যাতন করেছে। নির্যাতনের বিরুদ্ধে মুসলিমের লড়াই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গণতন্ত্রকে ধ্বংস করেছে পশ্চিম পাকিস্তানিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তাকে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা হতো, তাইলে 71 মুক্তিযুদ্ধ হয় না। ঠিক কিনা বলেন? এই ইতিহাসগুলি আপনাদেরকে কেউ বলবে না, স্বার্থে আঘাত পড়বে। 71 মুক্তিযুদ্ধ হতো না যদি বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হতো। গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, কিন্তু তাকে ক্ষমতা না দিয়া জুলুম নির্যাতন যখন বাঙালি জাতির উপর করতে শুরু করেছেন, 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা মুসলিম হিসাবে জালেমদেরকে তাড়িয়েছি। দেশ স্বাধীন হয়েছে ইসলামের ভিত্তিতে। 71 মুক্তিযুদ্ধ করে 9 মাস, কয় মাস? 9 মাসে দেশ স্বাধীন করেছি। কাশ্মীর 70 বছর স্বাধীনতা আন্দোলন করতেছে। কাশ্মীর কয় বছর? গুজরাট স্বাধীনতা অর্জন করতেছে 70 বছর। আসাম স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর। ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর। 70 বছরে স্বাধীনতা লাভ করতে পারে নাই। যদি আমরা পূর্ব পাকিস্তান না হতাম, ইসলামের ভিত্তিতে যদি এই দেশ স্বাধীন না হতো, আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে দেশ স্বাধীন হয়েছে মুসলমান হিসাবে।
সেই মুসলমানিত্ব আমরা রাখতে চাই। ভবিষ্যতে আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হিসেবে থাকবে। আমরা মুসলমান হিসেবে থাকতে চাই। ভবিষ্যতে আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হিসাবে রাখতে চাই। ঠিক না বেঠিক? আমরা মুসলমান হিসাবে থাকতে চাই, আমাদের সন্তান ভবিষ্যতে দেশে মুসলমান হিসাবে রাখতে চাই। যদি এই দুইটা জিনিসের মধ্যে একমত হয়ে থাকেন, তাইলে আজকে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, সেটা আমার দলে করুক, সেটা আমার নেতা করুক, সেটা আমার নেত্রী করুক, সেটা এদেশের যেই করুক না কেন, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিসাবে এই দেশের সাংবিধানিকভাবে আপনি এই দেশের আইডি কার্ডধারী, আপনি এই দেশের একজন নাগরিক হিসাবে রাজনীতি করার অধিকার আপনি আসেন। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি কমিউনিস্ট করেন, আপনি যে কোনো দল আপনি করতে পারেন। এদেশের আলেম উলামায়ে কেরাম 52 বৎসর পর্যন্ত বাধা দেয় নাই, আপনাদের দলের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই, আপনাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। 100 বার দল করেন, 100 বার মার্কার স্লোগান দেন, 100 বার জয় বাংলা বলেন, 100 বার জিন্দাবাদ বলেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি মুসলমান হিসেবে থাকতে চাই। আমার ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার দল বড় নয়, আমার ইসলাম বড়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার তখন এই দিক দেখতে হবে না আমার দল কি বলছে, আমার তখন এটা দেখতে হবে না আমার নেতা কি বলছে, আমাকে দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন, আমাকে দেখতে হবে আমার রাসূল কি বলেছেন, আমাকে দেখতে হবে আমার কোরআন কি বলেছেন। সুতরাং আমি ইসলাম মুসলমান হইয়া থাকতে চাই, মুসলমান হইয়া মরতে চাই, আমার সন্তানের দেশে মুসলমান হইয়াই থাকতে হবে। এই কথায় আপনারা একমত? যে হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন একটা মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় একজন দোকানদার ওনার পরিচিত, সেই লোকটা ওনার সাথে একটু বেতাকাল্লুফি, খাতির আছে ভালো। লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওনার এরকম ছোটো দাড়ি ছিল আমার মতো এরকম, ওই দাড়িটারে আমাদের গ্রাম দেশে ছাগিলা দাড়ি কয়, আপনাদের কি কয় জানি, ওনার দাড়িও এরকম ছিল। ওনার ওই দোকানদার জিজ্ঞেস করতেছে, হুজুর আমার এই বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে আর আপনার মুখেও দাঁড়িয়ে আছে, তা আমি আপনার কাছে জানতে চাই আপনার মুখের দাড়ি শ্রেষ্ঠ না আমার ছাগলের মুখের দাড়ি শ্রেষ্ঠ? উনি বলছেন, তোমার এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, পরে দেব। এই কথা বলে তিনি চলে গেলেন। যাইয়া খাদেমকে তিনি ওসিয়ত করেছেন, আমার যেদিন ইন্তেকাল হবে আমার লাশটাকে ওই দোকানের ওই মার্কেটের সামনে দিয়ে নিয়ে যাইবা। মার্কেটের সামনে দিয়া লাশ প্রস্তুত করে লাশ জানাজার মাঠে নেওয়া হচ্ছে, মার্কেটের সামনে দিয়ে যাচ্ছে। দোকান বরাবর হওয়ার পরে লাশের থেকে গায়েবী আওয়াজ হইতে শুরু করেছে। ডাক দিয়া বলছেন, দোকানদার আজকে তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে যাচ্ছি, ভালো করে শোনো। আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পেরেছি, এই কারণে আমি আজকে জবাব দিয়ে যাচ্ছি, তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি অনেক গুণে শ্রেষ্ঠ। যদি আমি মুসলমান হয়ে দুনিয়ার থেকে না যাইতে পারতাম, তাইলে তোমার ছাগলের দাড়ি শ্রেষ্ঠ হতো আমার দাড়ির থেকে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, যারা মুসলমান হতে পারে নাই তারা চতুষ্পদ জন্তুর মতো। এখন কালকে বলবেন যে হুজুর জন্তু বলে গালি দিয়ে গেলেন, আমি কিন্তু দেই নাই। আমি কি ইত্তেফাক পত্রিকার বিবৃতি বর্ণনা করতেছি? জনকণ্ঠের নিউজ? হ্যাঁ, উলাইকা কাল আনআম। কে বলছে? আস্তে, আল্লাহর নামটা আস্তে করে নেই, জোরে না, মানুষের জন্য না শোনে। কে বলছেন? উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। এই কথাটা বলার পরে তারপর আল্লাহ বলছেন, আসলে তো এটা চতুষ্পদ জন্তুর মতো না, কারণ আকল দিছি, বুদ্ধি দিছি, জ্ঞান দিছি, রাষ্ট্রীয় ক্ষমতা দিছি, মন্ত্রী মিনিস্টারে দিছি, সর্দারি মাতবরি দিয়েছি, ধন সম্পদ সবকিছু দিয়েছি, তাম সৃষ্টি জগৎ তোমাদের জন্য বানাইছি। এরপরে যদি তোমরা জন্তুর মতো হও, তোমাদের এই উপাধি দেওয়া ঠিক হবে না। বালহুম আদাল, জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কে বলছেন? জি, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট।
হলো চতুষ্পর্যন্তুর জান্নাতও নাই জাহান্নামও নাই। হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন মাটির সাথে মিশে যাও, শেষ। কিন্তু তুমি যদি নাফরমান হও চিরকাল তোমার জন্য জাহান্নাম, তুমি চতুষ্পর্যন্তুর চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব সব ওয়াজি তো আপনাদের সামনে করে গেছেন, আমি শুধু আপনাদের সামনে দিচ্ছি একটা কথাবার্তা বলতেছি, খুব ভালো করে এখান থেকে অঙ্গীকার করে যাবেন, অঙ্গীকার করে যাবেন। আপনি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, কে জন্ম দিয়েছে? আপনাকে পুরুষ বানাইছে কে? আল্লাহ। মেয়ে বানাইছে কে? আল্লাহ। এই আজকে শেষ রাত্রে আমার কাছে একজন টেলিফোন করছে আমেরিকার থেকে, টেলিফোন করে বলছি, হুজুর একটা কথা মানুষকে যদি বলি মানুষ খারাপ মনে করে কিনা জানি না, হুজুর আপনাকে তো খুব আপন মনে করি, খুব মহব্বত করি, হুজুর আপনি আমার মুরব্বী, আপনাকে একটা কথা হুজুর কানে কানে বলতেছি, আপনি হুজুর এটা কাউরে কয়েন না। আমি বললাম কি কথা বলে ফেলাম? বলে হুজুর 3টা মেয়ে আল্লাহ দিছে। হুজুর খুশি না? আল্লাহ দিছে, আল্লাহর মাল, ঠিক আছে হুজুর, এখন যদি সামনে একটা ছেলে হইতো। লন্ডন গেলাম, সেখানে একজন লোক এসে আইসা আস্তে করে আমার কাছে বসা একটা বোতল কানে কানে করতেছে, হুজুর একটু ফানি ফোড়া দেন। আমি বললাম ফানি ফোড়া কি লিখা? বলে হুজুর আমার স্ত্রী সন্তান সম্ভব, হুজুর ছেলে আছে 3টা, আল্লাহ যদি একটা মেয়ে দিত। ছেলে কে দেয়? আল্লাহ। মেয়ে কে দেয়? আল্লাহ। জি, কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ পাক ছেলে দেয়, আল্লাহ পাক মেয়ে দেয়। আল্লাহ কার কলিজা কোনভাবে শান্তি করেন ঠিক নাই, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাইলে আল্লাহ ছেলে বানিয়েছেন, আল্লাহ মেয়ে বানিয়েছেন। পরিষ্কার একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, তৃতীয় লিঙ্গ বলে ইসলামে কিছুই নাই। তৃতীয় লিঙ্গ বলে, হুজুর আপনারা একটু মাতালারা না দিলে হেরা করবো দামিসা কথা। তৃতীয় লিঙ্গ বলে, এখন জিএম কাদের সাহেবের মোকাবেলায় যিনি দাঁড়াইছেন তাকে কি বলে সম্বোধন করেছেন? জি, তার নামের দিক দেশে মহিলা, শাড়ি পরছে, অলংকার লাগাইছে, সাজগোজ করছে, সবগুলি কি পুরুষের করছে না মহিলার? তাহলে সে তৃতীয় লিঙ্গ হইল কিভাবে? ইসলাম বলে এই পর্যায়ে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে দেখতে হবে তার শারীরিক গঠন যদি মহিলাদের বেশি হয়, মহিলাদের পর্যায়ে হয়, তাকে মহিলা বলে গণ্য করা হবে। শারীরিক গঠন যদি পুরুষের পর্যায়ে হয় তাহলে তাকে পুরুষ বলে গণ্য করা হবে। ইসলামী শরীয়তের পুরুষের ব্যাপারে যে আইন ওই পুরুষের সেই আইন হবে, ইসলামী শরীয়তে মহিলার যে আইন ওই মহিলার সেই আইন হবে। সুতরাং তৃতীয় লিঙ্গ বলে ইসলামী কিছু নাই। আর আজকে আমাদের বাংলাদেশে, ইউরোপ, আমেরিকাতে, পাশ্চাত্য দেশগুলোতে আইন করা হয়েছে, কোনো ব্যক্তি পুরুষ হয়ে জন্মগ্রহণ করে সে যদি মহিলা সাজতে চায় তাইলে সরকার এবং প্রশাসন তাকে বাধা দিতে পারবে না। এটা আইনিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে বৈধতা দিতে হবে। কেউ যদি মহিলা হয়ে জন্মগ্রহণ করেছে, সে যদি ইচ্ছা করে আমি পুরুষ হয়ে যাব, পুরুষের রং ধারণ করব, পুরুষের পোশাক পরব, তাইলে সরকার এবং প্রশাসন এবং দেশ তাকে বাধা দিতে পারবে না। দেশের আইনে থেকে বৈধতা দিতে হবে। সেই বৈধতা ইউরোপ, আমেরিকার সব জায়গায় দিয়েছে। আজকে আমার বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে সেই পাইতারা শুরু হয়েছে। কেউ যদি পুরুষ হইয়া জন্মগ্রহণ করে, মহিলার রং ধারণ করে, সে যদি নিজেকে নিজে প্রকাশ করে যে আমি একজন মহিলা, সেই মহিলার বৈধতা তাকে দিতে হবে। কেউ যদি মহিলা হয়ে জন্মগ্রহণ করে পুরুষ সেজে, তারপরে যদি সে বলে আমি মহিলা, আমি আজকের থেকে পুরুষ হিসাবে সম্বোধন হইতে চাই, আমি আজকের থেকে পুরুষের সাজগোজ করতে চাই, পুরুষ হিসাবে চলতে চাই, তাইলে তাকে বৈধ হইতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নাস্তিকতাবাদের আইন বাংলাদেশে হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে না। দেশটা মুসলমানের দেশ, দেশটা মুসলমানের দেশ। সুতরাং আমরা মুসলমান হয়ে থাকতে চাই, আমাদের সন্তানদেরকে মুসলমান রাখতে চাই। এখন সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, এখন পড়তে গেলে সেখানে ব্যাঙ্গের নাইস, হাঁসের ডাক, পেনপেনা পেন, হাড্ডিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, জিরার সিংগুড়ে এটা কোনোদিন ডিম পারে তো? আর যেটা ডিম পারে এটা সিংগুড়ে, এটা সত্য না মিথ্যা? তাহলে এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড হয়। ঘটনাটা কি বুঝলাম না? মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষাকে বাদ দিতে দিতে কোনো স্কুলে কোনো মৌলবী মাস্টার নাই, ধর্মীয় শিক্ষা পড়াইবার কোনো মাস্টার
নাই, পরীক্ষাও নাই, সব বাদ। এখন দেখা গেছে আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় মানে নেতা নেত্রীরা, বড় বড় শিক্ষিতরা, তারা যখন ইন্তেকাল করে তাদের জানাজার মধ্যে এক একজনে যাইয়া আমি একজন নেতাকে জিজ্ঞেস করছিলাম, আজকে যে একটা জানাজা পড়লেন, লাশ তো নাই, কি জানাজা পড়লেন? উনি আমার হুজুর এটা রাজনীতি। আরে ভাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি 21 মাস পর্যন্ত গৃহবন্দী অবস্থা থেকে লাশ যখন বের হয়েছে, জাতীয় ঈদগার ময়দানে 10 লক্ষ মানুষের সমাগম। জি, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেন নাই জীবন? বাদশার দরবারে যায় বসেছেন, বাদশার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়েছে। বড় বড় সরকারি মৌলবী, আমরা দেশে নাই সরকারি মৌলবী, কিন্তু ছিল অনেক জায়গায়। আমরা দেশে কোনো সরকারি মৌলবী নাই, চাটুকার আছে না? দেখো, এই চাটুকার মৌলবীরা বাদশার চতুর্পাশে বসা ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার সঙ্গে বহস করে। চাটুকার মৌলবীরা বসে বসে একজন আরেকজনকে ইশারা দিয়া কয়, এটার নাম কোন ইজ্জত আর সম্মান হইল? বাদশার সঙ্গে তর্ক করে ভবিষ্যৎ কি হবে চিন্তা করে না, জেলখানায় থাকবে, বন্দী হয়ে থাকবে, এটার নাম ইজ্জত আর সম্মান হলো না। এখন ইজ্জত আর সম্মানের বিষয় ছিল, বাদশার কথা যদি মাইনা নিত, বাদশার কথা মেনে যদি চলতো, তাইলে ইজ্জতের সাথে থাকতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেছেন, হে চাটুকার মৌলবীরা, ভালো করে শুনে রাখ, ইজ্জত আর সম্মান কাকে বলে তোরা জানিস না? ইজ্জত আর সম্মানের মুজাহারা জানাজার মাঠে অনুষ্ঠিত হবে। ইজ্জত সম্মান তোমরা জানো না, ইজ্জত সম্মান জানাজার মাঠে দেখা যাবে। আল্লাহ পাকের কুদরত, পরের দিনই ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছে। ফেসবুক নাই, মোবাইল নাই, মিডিয়া নাই, খবর দেওয়ার মতো কোনো টেলিফোনের ব্যবস্থা নাই। কোথা থেকে যেন 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আল্লাহু আকবার। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির জানাজা আমি পরিচালনা করেছিলাম। সেই জানাজার মধ্যে যখন দাঁড়াইলাম সকলের সামনে, লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার নিয়ত বানবার পরে গোটা মাঠের থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। হাদিসে পাকে রাসূল বলেছেন, 40 জন মানুষ একত্রিত হয়ে যদি একজন মুমিনের জানাজা দিতে পারে, সেই ব্যক্তি জান্নাতি। হাই হাই হাই! আর তোমার বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, তুমি বিরাট বড় ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওরে বাবা, তুমি বিরাট বড় বুদ্ধিজীবী, বড় শিক্ষিত। তোমাকে দেখলে মানুষ দূর থেকে অবাক হয়ে থাকে। আর তোমাকে দেখলে তোমার ইজ্জত সম্মানের কারণে মানুষ তোমার সামনে কেউ কথা বলে না। তুমি তখন মা বাবার মারা গেছে, দৌড়ে তুমি বাড়িতে গেছো, যাইয়া তারপরে এই মসজিদের ইমাম সাহেবকে ডাক। ইমাম সাহেব আসছে এখন দৌড়ে, কারণ এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, তথাকথিত বিশিষ্ট, এলাকার একজন বড় শিক্ষিত, এলাকার লোকজন তাকে সম্মান করে। আর মধ্যে মধ্যে ঈদের সময় বাড়িতে এসে ঈদের নামাজ আগের কাতারে পড়ে। হ্যাঁ, তো ইমাম সাহেব দৌড়ে গেছে। বলে ইমাম সাহেবের এখানে, ইমাম সাহেব, বাবা তো মারা গেছেন, এখন কি করা বলেন তো দেখি। তো ইমাম সাহেব বলেন, গায়ের জামা কাপড়গুলি সবগুলি খুলে ফেলান, তারপর উত্তর দিকে মাথা দিয়ে শোয়ান, নিজের মাথার নিচ থেকে বালিশটাও সরাই ফেলান, হাতে আংটি থাকলে খুলে ফেলান, ঘড়ি থাকলে খুলে ফেলান, একটা চাদর দিয়ে লাশটারে রেখে দেন। বলে তারপরে কি করতে হবে? বলে মহিলাদেরকে বলেন বড়ই পাতা দিয়ে গরম পানি করতে। বলে তারপরে কি করতে হবে? বলে লাশটারে দোয়াইতে হবে। আপনাদের মধ্যে কেউ দোয়াইতে পারে? মাথা নিচের দিকে দেখে, হুজুর আপনি যে কি লেগে রাখলাম, আপনি তো ইমামুল হাই ওয়াল মাইয়িত, আপনি জিন্দারও ইমাম, মুর্দারও ইমাম, ইমামুল হাই ওয়াল মাইয়িত। এই কামের লাগি তো আপনারা রাখছি, বুঝেন না? কারবার আপনারা রাজনীতি করতে দেয় না, জোরে কথা বলতে দেয় না, বক্তৃতা করতে দেয় না, কোনো পার্টি করতে দেয় না, আপনারা রাখছি তো এই কামের লেগে। ইমাম সাহেবরা কিন্তু বুঝে না এই যে কাম দিয়ে কি করাইতেছে, কথা বুঝেন নাই কারবার। বা ইমাম সাহেব মনে করছে কিছু হাদিরা দিয়ে ফাইলিতে যথেষ্ট, বাস। এরপর ইমাম সাহেব বলছে, ঠিক আছে, আমি মসজিদ সাহেব ডাক্তার নিয়ে আসি, একটা জায়গা পর্দা দিয়ে রেডি করে ওই জায়গার মধ্যে লাশ দোয়াইলো ইমাম সাহেব, কাফন পরাইলো ইমাম সাহেব, লাশটা মাঠে নিয়ে রাখলো ইমাম সাহেব। এখানে ইমাম সাহেব একবার একটা সামাজিকতা আছে না, জিজ্ঞেস করে জানাজার নামাজটা কে পড়াইতো? ওইটুকু ইমাম সাহেব কথায় খালি লজ্জা দেন, এতগুলি মানুষের সামনে এগুলি জিজ্ঞেস করতে হয় নাকি? আমরা যে জানাজার নামাজের নিয়ত জানি না, আপনার জায়গা জানেন না আগের থেকে?
তুমি এত বড় বিশাল বড় শিক্ষিত, তোমাকে মানুষ বুদ্ধিজীবী বলে, তোমার বাবা ইন্তেকালের পরে তুমি জানাজাটাও ঠিক মতন পড়তে পারো নাই। তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো মূর্খ দেশে আছে? হ্যাঁ, হাই হাই হাই। আমাদের দেশে কিন্তু এখন মাশাল্লাহ যত রিটায়ার্ড সব মসজিদে যায় টায়ার্ড। আপনাদের এই গাজীপুর শ্রীপুরে নাই, আমার ঢাকার কথা বলতেছি। সব জায়গার থেকে রিটায়ার্ড, মসজিদে যায় টায়ার্ড। যে অফিস আদালত থেকে সরকারি একটা মানে বয়স আছে, সেই বয়স সীমা পার হয়ে গেছে, রিটায়ার্ড করার পরে কিছু টাকা পয়সা পাইছিল, এটা দিয়ে করছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা দোকান, এটা চালাইতেছিল। ছেলেপেলা বড় হয়ে যখন দোকানের দায়িত্ব নিছে, হঠাৎ করে মার কাছে এসে আম্মা এই আব্বারে কালকার থেকে দোকানে যাইতে না কইল। মা জিজ্ঞেস করে, কিরে তোর বাপে এত সুন্দর করে দোকান করলো, তোর বাপ হইতে সাজাইলো, ব্যবসা প্রতিষ্ঠানের পুঁজি পাট্টা যা আছে সব তোর বাপ হয়ে দিল পেনশনের পয়সা দিয়া, এখন তোর বাপ হয়ে যাইবার জন্য না করস, কারণটা কি? বলে আরে হাজাইরা খালি কাস্টমারের লগে ফেসাল পারে, পরিবেশ নষ্ট করে, দোকানে বসে বসে কাস্টমারের লগে ফেসাল পাইরা পরিবেশ নষ্ট করে, এতে ব্যবসার বড় ক্ষতি হয়, কালকে তার না করো। দোকান থেকেও রিটায়ার্ড হয়ে এখন ঘরে এসে যখন টায়ার্ড হয়েছে, বুড়ি এখন কি করবে, দূরে সরাইতে হবে তো। 12টা বাজবার আগে 11টার সময় বুড়ি খালি বারবার কইতে থাকে, আরে মসজিদে যান তাড়াতাড়ি, নামাজের টাইম হয়ে গেছে। মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে এসে কোন রকম খানা পিনা খাইলো, 3টার আগে বুড়ি খালি তাড়াতাড়ি মসজিদে যান, আসর নামাজের আজান দিল। কারণ বুড়ি দেখলো যে এখন ফেসাল তো আমার লগেও পারে, সুতরাং এইখানে ঘরে রেখেও হবে না, এখন মসজিদ নিতে হবে। এখন সব কিছুর থেকে রিটায়ার্ড হইয়া মসজিদে যায় টায়ার্ড, ইমামের লগে লাগে। কথা বাস্তব বলতেছি না, বাস্তব। এরপর আগের কাতার দখল। হ্যাঁ, তা আমি আমার মসজিদে জুমার নামাজ পড়াইতেছি ঢাকা শহরে। তো মসজিদে জুমার নামাজের মানে মিম্বরে বসে বয়ানের সময় আমি বললাম যে আগের কাতার যারা দখল করে রেখেছেন, মসজিদের আগের কাতার যারা দখল করে রেখেছেন, মহল্লার বড় বড় শেডগুলি, আপনাদেরকে যদি আমি এখন আত্মাহিয়াতু জিগাই, আমি কিন্তু এইটুক বলার পরে আর জিগাই নাই। তো আমি যখন মসজিদ থেকে বের হইতেছি, তখন মসজিদের সভাপতি সাহেব একবার আমার লগে সাইপা খারিসে খারিয়া হুজুরে আজকে মুসল্লিরা একবারে গামাইলেইছ। আমি তখন বললাম যে সভাপতি সাহেব কি বলেন, আপনি মুসল্লিদেরকে গামাইলাম কেমন? বলি ইয়া আল্লাহ, আপনি যেইভাবে আঙ্গুল ইশারা দিছিলেন, যদি জিগাইতেন তার তো হেতু কয়জনে পারত। তোমার একটু লজ্জা শরম করে না? তুমি ইমামের বিরুদ্ধে মাতবুরি করো। তোমার একটু লজ্জা শরম করে না? তুমি ইমামের বিরুদ্ধে কথাবার্তা বলো। তোমার একটু লজ্জা শরম করে না? তুমি ইমামকে গাইডলাইন দাও, ইমাম কি বলবে, ইমাম কি করবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মসজিদের মিম্বর আর মেহরাবের মালিক আলেম ওলামায়ে কেরাম, এরা সিদ্ধান্ত নিবি কি বলবে না বলবে। ঠিক কিনা বলেন? খুব ভালো করে মনে রাখেন, মসজিদের মেহরাব আর মিম্বরের মালিক আমরা। সেখান থেকে কি বলবো না বলবো সেটা আমাদের দায়িত্ব। এতটুক যদি না করতে পারতে ইমামতি করাই তো ঠিক না। হ্যাঁ, 40 বছর খেতাবত করি, সব জায়গায় বলছি, অন্তত 4-5টা মসজিদে খেতাবত করছি, সব জায়গায় বলছি। খতিব আজকে আসি, যা আমার কোরআন হাদিস এবং শরীয়ত আমাকে যা মানে সম্মতি দেয়, আমি সেই মিম্বরে বসে বলবো। যেদিন ভালো লাগবে না বলবেন, আসবো না, শেষ। হ্যাঁ, তুমি এত বড় শিক্ষিত, হাই হাই হাই, তোমার শিক্ষার কি দাম, কি দাম। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলছেন, তুমি আল্লাহকে পাও নাই, দুনিয়ার কিছুই পাও নাই। আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো। আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো। কথা কয় না, ঠিক না বেঠি? আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই, ঠিক না বেঠি? আরে হযরতে বেলাল আল্লাহরে পাইছে। অশিক্ষিত বেলাল, অশিক্ষিত, অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো সার্টিফিকেট নাই, মাল নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, পাইছে আল্লাহরে। কারে? আল্লাহরে পাইছে। মসজিদের মুসল্লিরা মিল্লা মুয়াজ্জিন পাল্টাইছে, শেষ রাত্রে বেলা নতুন মুয়াজ্জিন আজান দিছে, মুসল্লিরা খুশিতে সবাই বাগ বাগ। আজকে কত সুন্দর আজান হয়েছে, আজানের আওয়াজ খুব সুন্দর। আরে এখনই না আল্লাহু আকবার, সকালে নাস্তার পরে কম। হ্যাঁ, হুজুর মসজিদ নবীতে আজকে আজান হলো না। এখন আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম, তা আমি জিব্রাইল কইতাম, কিন্তু কিছুটা গেছিলাম।
তুমি কই আসলা? এত সুন্দর আজান হয়েছে আজকে, তুমি আজান শোনো নাই? জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল কও কি আজকে তো আজান হয়েছে বোধ সুন্দর আওয়াজে, দেখো না সব মুসল্লিরা মসজিদে আসছে, মুসল্লিরা সবাই খুব খুশি। জিবরাইল আমিনকে, হুজুর আমারে বইলা লাভ নেই, আমি কিন্তু আইছি না, আমারে পাঠাইছে। জিবরাইল রে কেডা পাঠায়? বলে আমারে পাঠাইছে। আল্লাহ আমারে পাঠায় বলছে, আল্লাহ পাক আপনার কাছে জানতে চাইছে আজকে কেন আজান হইল না। তার কারণ হইল বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দেবে, আজান আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছবে না, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। বেলাল খাতির লাগাইছে কার লগে? কার সাথে? আরে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। জেল, জুলুম, নির্যাতন এইগুলি তো আমাদের আছে, আমাদের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু তালিবের ভিতরে 4 বছর জেলখানায় ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর কারাগারে ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের রিমান্ডে 40 দিন ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বুখারা সুমারকান থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, হাফেজ আমার সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকুটের ময়দানে শাহাদত বরণ করেছেন। হাজী সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন। টিপু সুলতান শাহাদত বরণ করেছেন। হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন। আলেম উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলছেন। সেইগুলি তো হবেই। নবীদের উপর নির্যাতন হয়েছে, যারা নবীর ওয়ারিস তাদের উপর নির্যাতন হবে, নির্যাতন হইতেই থাকবে। তবে জেনে রাখো, যাদের উপর নির্যাতন করতেছ তোমাদের সম্পর্ক ভারতের সাথে, আমেরিকার সাথে, আমাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। আমাদের সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। এখন তোমরা সংসদে দাঁড়ায়া বলবা বুরখা পরে, হাত পাও সব কিছু দেখে, মাথা দেখে, চেহারা দেখে, একবারে কালো বুরখা পরিহিতা হইয়া তারপরে সকালবেলা মাদ্রাসায় যায়, সেখান থেকে সন্ধ্যার সময় বের হয়, আবার মাদ্রাসায় কেউ কেউ থাকে। তারা এই বুরখার পর্দার আড়ালে কি করে সরকারও জানে না, প্রশাসনও জানে না, কেউ জানে না। মাদ্রাসা করতে কোনো পারমিশন লাগে না, একটা ঘর উঠায়া সেখানেই মাদ্রাসা করে ফেলতে পারে। ওই মাদ্রাসাগুলিতে কি পড়ানো হয় কেউ জানে না। আরে তোমরা আমার মাদ্রাসায় সংসদে দাঁড়ায় বলো, সেই মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয় কিনা, সেই মাদ্রাসায় ভূগোল পড়ানো হয় কিনা, সেই মাদ্রাসায় সমাজ পড়ানো হয় কিনা। আজকের থেকে পরিষ্কার ভাষায় বলে দিলাম, তুমি আইসা আমার মাদ্রাসায় বলবা সেখানে বিজ্ঞান পড়ানো হয় কিনা, আমি তোমার স্কুলে যায় বলবো সেখানে কোরআন পড়ানো হয় কিনা। তুমি বললে আমি বলতে পারবো না, তুমি বললে আমি বলতে পারবো না। পরিষ্কার বলতে চাই, বিজ্ঞান পড়া আমার জন্য ফরজ নয়, ভূগোল পড়া আমার জন্য ফরজ নয়, দুনিয়ার যাবতীয় শিক্ষা অর্জন করা আমার জন্য ফরজ নয়, কোরআন শিক্ষা করা আমার জন্য ফরজ। ঠিক না ঠিক? আমি মুসলমান। মাদ্রাসা শিক্ষা আমরা কি শিক্ষা দেই? প্রত্যেকটা কদম মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। ছোট বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেই বাচ্চাও রাত্রেবেলা শুইতে গেছে, তাকেও সুন্নত তরিকায়। মাদ্রাসার মাঠে যায় গাড়ি রাখলাম রাত্রে 10টার সময় লাইট বন্ধ করে দিছে, দরজা খোলা, দেখি একজন শিক্ষক বেত হাতে নিয়ে 2 সাইড দিয়ে ছাত্র শুইছে, মাথা এক সাইডে আর 2 সাইডে পাও। মাথার কাছে দিয়ে একটা উস্তাদ এই আস্তে আস্তে করে মাথার সাইডে দিয়ে হাঁটতেছে বেত হাতে নিয়ে। আমি ডাক দিয়ে আনলাম, এইটা জিজ্ঞেস করলাম, এইটা কি হুজুর? বলে এইটা হুজুর মক্তব, এটা নাজেরা। আচ্ছা নাজেরা মক্তব, তা আপনি কি? বলে আমি নাজেরার শিক্ষক। তাহলে আপনি নাজেরার শিক্ষক, ছাত্রদের লাইট বন্ধ করে দিয়েছেন, ছাত্রদের সবাই ডাইন করতে সুন্নত তরিকায় শোয়া, আপনি মাথার কাছে দিয়ে ঘুরতেছেন আস্তে আস্তে। ঘটনাটা কি? বলে হুজুর যতক্ষণ না ঘুমাই, আর তুমি স্কুলে ক্লাস টাইমে ক্লাস কি করো না করো, সেখানে ব্যাঙ্গের নাচ আর হাঁসের ডাক এইগুলি শিক্ষা দিয়ে এখান থেকে ছেড়ে দাও। ছাত্রটা বেরিয়ে যাওয়ার পরে সে কি করতেছে না করতেছে তার কোনো খোঁজখবর তোমার জি আছে? একমাত্র কওমি মাদ্রাসা মানুষকে মানুষ বানাইবার জন্য 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে, 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। আমরা মানুষকে মানুষ বানাই। আমরা কি করি? আমাদের এখানে কি আছে তোমরা জানো না? আরে আমাদের এখানে কি আছে তোমরা জানতে হবে না, আমাদের এখানে কি আছে স্বয়ং আল্লাহ জানে।
কারণ আল্লাহ আমাদেরকে যেটা দিয়ে পাঠিয়েছেন, আমার রাসূলকে যেটা দিয়ে পাঠিয়েছেন, আমি সেই শিক্ষায় শিক্ষিত হয়। রাসূল যেই শিক্ষা নিয়ে আসছেন আমি সেই শিক্ষাই সেখানে পড়াই। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের মুআল্লিম বানিয়ে পাঠাইছেন। রাসূল বিশ্বজগতের মুআল্লিম, রাসূল বিশ্বজগতের মুআল্লিম। উলামায়ে কেরাম এখানে আছে, আমি এলবি কোনো বিষয় তো আপনাদের সামনে আলোচনা করার সেই যোগ্যতা আমার নাই, তবে একটা কথা আপনাদের স্মরণ করাইয়া দেওয়ার জন্য আর উলামায়ে কেরামের কাছে সবক শোনাইবার জন্য বলতে চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে রূহের জগতে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষগুলিকে সৃষ্টি করে সেই জায়গার ভিতরে আল্লাহ সকলের সামনে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। কথা কয়। আমরা বিভিন্ন মাদ্রাসায় যাই, যাওয়ার পরে তখন ছাত্ররা এসে আমাদের সঙ্গে মুসাফা করে। মুসাফা করলে জিজ্ঞেস করি, বাবা তোমার নাম? বলে আমার নাম ইমু। বাবা তুমি কি পড়ো? বলে হুজুর আমি নাহবি বীর পড়ি, হুজুর আমি মিজান পড়ি, হুজুর আমি হেদায়েতুন নূহ পড়ি। এরকম যেই ছাত্ররা বলে আর কি, বললে এরপরে সামনে বসছে কথাবার্তা বলতেছি, এর ভিতর থেকে তাকে যদি প্রশ্ন করি সরে যাবি, তাইলে সে পারবে? সে বলছে আমি নহবীর পড়ি, তাইকে প্রশ্ন করলে তো মিজান থেকে করতে হবে, ঠিক না বেঠিক? যেটা পড়ছে। তাইলে এখন রুহের জগতে আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? এক অক্ষর পড়ছি কোথাও? কোন নবী পড়ছে? কথা আসতে কর। রুহের জগতে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে পিপিলিকার নিয়ে তৈরি করে সেই জায়গায় প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি কোথাও এক অক্ষর পড়ছি? যারা না পড়ছি তাদেরকে কিসের প্রশ্ন? যারা পড়ে নাই তাদেরকে কিসের ইন্টারভিউ? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তখন ভাবতেছে এক অক্ষর কোথাও পড়ি নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আল্লাহ আমাদেরকে কিছু পড়াই নাই, ফিরিস্তারও কিছু পড়াই নাই, কেউ আমাদের জন্য স্কুল কায়েম করে নাই, মাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব কি হবে না হবে এটা তো আমরা জানি না, এই কিতাব তো আমরা পড়ি নাই, এই শিক্ষা তো আমরা অর্জন করি নাই। সুতরাং বিশ্বজগতের যিনি মুআল্লিম তিনি জানবে। সুবহানাল্লাহ। এখন কয়েন না, সকালে নাস্তার পরে কয়েন। কথা বুঝেনই নাই, বুঝলে কলিজা ফাইটা সুবহানাল্লাহ বাইরে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তখন ভাবতেছে বিশ্বজগতের যিনি মুআল্লিম তিনি জানবেন, আমাদের কোনো জবাব নাই। বিশ্বজগতের মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সমস্ত নবীরা তাকাই রইছে, উনি মুআল্লিম, উনাকে আল্লাহ পড়াইছে, উনি জানেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ওনাকে আল্লাহ কেমনে পড়াইলো, উনি পড়লো কোথায়? উনিও তো সেই রুহের জগতে সৃষ্টি হয়েছে। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমার নূরকে সর্বপ্রথম তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ওই জিজ্ঞেস করেছেন, এই যে ইয়াতে একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে হুজুরকে বলছেন, ও হুজুর আপনি কোন সময় নবী হইলেন, আপনি নবী হইলেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। আল্লাহু আকবার। তাই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পড়াইলেন কোথায়? উলামায়ে কেরাম এখানে আছে, ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন। হাদিসে পাকে রাসূল বলেছেন, সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সেই সূরা ইয়াসিনে আল্লাহ পাক তেলাওয়াতটা কি করেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। উলামায়ে কেরাম এখানে আছে, মুফতি শামীম আছে। কাফের জমিরটা কোন জায়গায় ব্যবহার হয়? একজন লোক, আমি এখান থেকে কথা বলবো, লোকটা হইল মাওনা, সেই মানুষটাকে সম্বোধন করে যদি কথা বলি, আরবি ভাষায় এখানে কা ব্যবহার হবে না। তার কারণ হলো কাফ ওই জায়গায় ব্যবহার হয় কোনো একজন সম্মানিত ব্যক্তিকে সামনাসামনি সরাসরি যদি সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় কা। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে অন্যতম রাসূল, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই কথাটা রাসূলকে সামনে বসায় আল্লাহ পড়াইতেছে। কয় বছর আগে? 1000 বছর আগে। জি, খুব ভালো করে বুঝেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, একদম সামনে বসায়া। কোরআন শরীফের 30 পারা প্রথম থেকে শেষ পর্যন্ত তালাশ করে দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সম্বোধন করেছেন সব জায়গায় আল্লাহ এই অক্ষরটা ব্যবহার করেছেন। ফালা ওয়া রাব্বিকা
ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা। কথা কয় না? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্না আতাইনাকা। সব জায়গায় আল্লাহ পাক কা কা আপনি আপনি একদম সামনে বসায়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ও আল্লাহর হাবিব, আপনি বিশ্বজগতের শিক্ষক কেমনি হইলেন? আপনি তো এক অক্ষর কোথাও পড়েন নাই, আপনি তো জীবনে কোনোদিন স্কুলে যান নাই, আপনি তো প্রাইভেট টিউটরের কাছে পড়েন নাই, আপনি তো রাস্তাঘাটে কোথাও জিজ্ঞেস করে একটা অক্ষর কোথাও শিখেন নাই, তা আপনি বিশ্বজগতের শিক্ষক কেমনি হইলেন? শিক্ষক হইলে তো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয়। আমার রাসূল বলেছেন, আল্লামানি রাব্বি, স্বয়ং রব আমাকে পড়াইছে। এটা পড়াইছে ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সামনে বসা। রূহের জগতে নবীরা বলতেছেন তিনাকে আল্লাহ বিশ্ব জগতের শিক্ষক বানাইছে, তাকে পড়াইছেন, তিনি জবাব দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে বলছেন বালা। হুজুর যখন বলছেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলছেন, সমস্ত নবীর উম্মতেরাও বলছেন শিক্ষক বিশ্ব জগতের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখাইছেন কেডা? কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। এখন যদি আপনি বলেন যে হুজুর আপনি তো বিশ্বজগতের শিক্ষক, তাইলে আপনি বিশ্বজগতের শিক্ষক, আমাদের দেশে তো প্রাইমারি শিক্ষক একরকম, কিন্ডারগার্টেন শিক্ষক একরকম, হাই স্কুলের শিক্ষক একরকম, কলেজের শিক্ষক একরকম, তাহলে শিক্ষকতার যোগ্যতা তো ভিন্ন ভিন্ন। তা আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন হইয়া বিশ্বজগতের শিক্ষক হয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে 1400 বছর আগেই কথা বলে গেছেন। হুজুর বলেন উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। আউয়াল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। বুজুর্গেরা দিন বলছেন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ যত ইলম দিয়েছিলেন সবগুলোকে একত্রিত করে 100 সহিফার ভিতরে যত ইলম ছিল, তাওরীত জবুর ইনজিলে যত ইলম ছিল, সবগুলি একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। শেষ আপনাদের কাছে মুফতি শামীম আমাদের খুব ইস্তেহভাজন হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিল। ওই সময় থেকে তাকে আমরা ইস্তেহ করি। মুফতি শামীম ওই হাফিজ হুজুরের আর ওই যে মুফতি ফজলুল হক আমিনী সাহেবের সাথে আমাকে দেখছে, ওই সময় থেকে সে আমাকে শ্রদ্ধা করে এখন পর্যন্ত সার্বক্ষণিক যোগাযোগ রাখে। তার মাহফিল মাদ্রাসা হওয়ার পর থেকে পর্যন্ত প্রত্যেক বছর আমার, এই বছর যখন ফোন করছে তখন আমার আরও কয়েক জায়গায় প্রোগ্রাম, তো আমার ছেলে আমারে বলতেছে হুজুর, তো আমি বললাম, আমার ছেলে আমারে বলতেছে আব্বা শামীম সব ফোন করছে। তা আমি তখন বললাম যে শামীম পাগলার ফোন প্রোগ্রাম রাখতে হবে, এটা লেখা রাখ। আলহামদুলিল্লাহ। তো এখন এই পাগল যদি সামনে আমারে আনতে চায় তাহলে তারা আমি হায়াতে বাইসা থাকলে না এসে পারব না। তো এই জন্যে আজকে শুধু আয়াতটা আমি আপনাদের সামনে পড়িয়ে দিয়ে যাবো, ব্যাখ্যা বিশ্লেষণ না, সামনে কোনোদিন আইলে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। হুজুরকে একটু জিজ্ঞেস করুন, ও আল্লাহর হাবিব আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনার শিক্ষকতা করার জন্য কি সিলেবাস আপনি প্রণয়ন করেছেন? রাসূল বলেন সিলেবাস জমিনে তৈরি হয় না, আসমানে তৈরি হয়। কারণ সিলেবাস জমিনে তৈরি হইলে সেখানে লাগাই দেওয়া হয় বানর থেকে মানুষ তৈরি। সিলেবাস জমিনে তৈরি হইলে হাড্ডি মাটি, সিলেবাস জমিনে তৈরি হইলে ওই অবাধ যৌনচার, সিলেবাস জমিনে তৈরি হইলে হাঁসের ডাক, ব্যাঙ্গের নাইস। সুতরাং এই সিলেবাস জমিনে তৈরি হয় না। যে আল্লাহ আমাকে বিশ্বজগতের শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন সেই আল্লাহ আমাকে সিলেবাস দিয়ে পাঠাইছেন। সিলেবাস আল্লাহ পাক দিয়েছেন, 4টা সিলেবাস। আয়াতটা পড়ে দিয়ে যাবো, পরে সামনে আসলে ভালো করে ব্যাখ্যা করবো, মনে রাখেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আসেনি কোরআন শরীফ?
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এরপর আঙ্গুল দিয়ে কইলেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। এই চারটা সাবজেক্ট দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছে। মুফতি শামীমের এই মাদ্রাসা 4 সাবজেক্টের মাদ্রাসা। ইয়াতলু আলাইহিম আয়াতি। আজকে গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, যেখানে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত সেখানেই উলামায়ে দেওবন্দ। হাফেজ তাকরিম দেওবন্দি, নাজমুল হাসান দেওবন্দি। গত 20-25 বছরের ভিতরে গোটা বিশ্বে যত কোরআনে হাফেজের তেলাওয়াত হয়েছে, যত কম্পিটিশন হয়েছে, সব জায়গায় উলামায়ে দেওবন্দ 1 নাম্বার। ইয়াতলু আলাইহিম আয়াতি। সারা বিশ্বে 2টা পদ্ধতি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের চলছে। একটা হলো নাদিয়া, একটা হলো নুরানি। নাদিয়াতুল কোরআনের প্রতিষ্ঠাতা হযরত হাফিজ জি হুজুর, তার খাস ছাত্র, তার খাস খলিফা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব ভুইয়া। নুরানি পদ্ধতির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন, হাফিজ জি হুজুরের ছাত্র, হাফিজ জি হুজুরের খলিফা। লন্ডন আমেরিকাতে গেলাম, নিউ ইয়র্ক থেকে বিমানে মিশিগান নামে একটা স্টেট আছে, প্রায় 3.5 ঘন্টা বিমানে লাগে। সেখানে যাই সেটা তারপরে ঘরের মধ্যে খাইতে বসছি। ছোট্ট 2-3টা বাচ্চা, ওই যেই ঘরে খাইতে বসছি সেই লোক একজন মৌলানা সাহেব, বাংলাদেশের সিলেটে বাড়ি। তো ছোট ছোট বাচ্চা একদম, এই যে 4 বছর, 4.5 বছর, 5 বছর হবে। এই বাচ্চাটাকে খাওয়ার পরে বললো যে হুজুর এই আমার ছেলেটার একটু তেলাওয়াত শুনেন। আল্লাহু আকবার। তেলাওয়াত শোনার পরে আমার মনে হইল যে কোরআন নাজিল হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এত ছোট বাচ্চা আমেরিকার মতো জায়গায় বসে এত সুন্দর তেলাওয়াত, সহি শুদ্ধ তেলাওয়াত কোথা থেকে হলো? সে বলল যে হুজুর, আমার বিবিকে আমি বাংলাদেশ থেকে নুরানি পদ্ধতির বই পুস্তক এনে দিয়া আমার বিবিকে আমি নিজে পড়ায়া তারপরে প্রস্তুত করেছি। আমার বিবি ঘরে বসে নুরানি পদ্ধতিতে তাকে কোরআন শিক্ষা দিয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। পাক পবিত্রতা, বর্তন পরিষ্কার। হুজুর সুন্নাত মাদ্রাসায় শিক্ষা দেয় কিনা? ইয়াতলু আলাইহিম আয়াতি নাজেরা কমপ্লিট, সাথে সাথে হুজুর সুন্নত কমপ্লিট। উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, উজুর সুন্নত, গোসলের সুন্নত, তায়াম্মুমের সুন্নত, খাওয়ার সুন্নত, দস্তরখানের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ঘুমানোর সুন্নত, সবগুলো শিক্ষা দিয়া ওই যাক্কিহিম তাজকিয়ায়ে নফস এই মাদ্রাসায় করানো। আমার বন্ধুগণ, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। কওমি মাদ্রাসা ইসলাম টিকে রাখার পাওয়ার হাউস। এই মাদ্রাসার প্রতি আমাদের সকলের খেয়াল রাখা দরকার আছে। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলে না, আরো জোরে বলে না। আমার দেশের আপনাদের সকলের সন্তানেরা সবাই মাদ্রাসায় পড়বে এরকম না, সবাই মুফতি হবে এরকম না, সবাই মুহাদ্দিস হবে এরকম না। কিছু সংখ্যক লোক আলেম হওয়া দরকার, দ্বীনের বিষয়ে মানুষকে অবহিত করার জন্য, মানুষকে সাজেশন দেওয়ার জন্য। বাকি সব ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। সেই মানুষগুলিরও কোরআন শরীফ পড়া জানা থাকা দরকার আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত জানা থাকা দরকার আছে না নাই? জানাজার নামাজ জানা থাকা দরকার আছে না নাই? মাসনুন দোয়াগুলি জানা থাকা দরকার আছে না নাই? পাক নাফাক শিক্ষা করা দরকার আছে না নাই? হালাল হারাম শিক্ষা করা দরকার আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত
একদম নিচু স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত প্রত্যেক জায়গায় এইটুক শিক্ষা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে একটু হাতটা উঠে দেখেন তো। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. আল্লাহ এই মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মজমাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের আশা এবং বসাকে তুমি কবুল করে জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত হাজত পুরা করে দাও। আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দাও। আল্লাহ সমস্ত রোগ দুঃখ ভালো করে দাও। আল্লাহ সমস্ত রোগীদেরকে শিফা করে দাও। অভাব অনটন দূর করে দাও। কামাই রুজিতে বরকত দাও। তোমার রহমতের ছায়া দান করো। গজব আর আযাব থেকে হেফাজত করো। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবি খাজানা থেকে পুরা করে দাও। দিন দিন তারাক্কি দান করো। মাদ্রাসাকে দ্বীনের মারকাজ বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বন্ধুরা একটা এলান আমার একটা ছোটখাটো মাদ্রাসা আছে। মৌলানা শামীমরা তো এত বড় মাদ্রাসা না। এই মাদ্রাসাটা হইল উত্তরা টঙ্গীর বিশ্ব ইজতেমায় যারা যান জোর হয়েছিল, ব্রিজ আছে, ব্রিজটা পার হইয়া ওখানে মাদ্রাসা। আগামী শুক্রবারের পরের শুক্রবার 26 জানুয়ারি, কয় তারিখ বলেন 26 জানুয়ারি শুক্রবার সকাল 11টার থেকে রাত্র পর্যন্ত মাদ্রাসার বাৎসরিক মাহফিল। আপনারা যাইবেন ইনশাল্লাহ? যাইবেন? এই যে মাদ্রাসার সভাপতি কি নাম? এই মাদ্রাসার সভাপতি নাজমুল হুদা সাহেব, উনি আপনাদের এখান থেকে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করবেন। মৌলানা শামীমের সাথে যোগাযোগ করবেন। গাড়ি এখান থেকে 10টায় ছাড়বে। জুমার নামাজ আপনারা ওখানে যেয়ে পড়বেন। খাওয়া দাওয়া মেহমানদারি জিম্মাদারি আমার, গাড়ি ভাড়ার জিম্মাদারি নাজমুল হোসেন সাহেব করবেন। আর মৌলানা শামীমকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনাদের সবাই ওনার সাথে যোগাযোগ করে মাহফিলে যাইবেন ইনশাল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম প্রায় সকলেই আসবেন। আল্লাহ কবুল করুন।